নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের যে ডেট সেটা হলো 21 ফেব্রুয়ারি 2026। আজকে আপনাদের মধ্যে অনেকেরই যারা দিয়েছিলেন তাদের আজকে সবাই অনেকে জানেন যে আজকে নাবার্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, যেটাকে ডিএ বলা হয়, তার প্রিলিমসের এক্সাম আজকে ছিল। তো এটা পুরোটাই সম্পূর্ণটা আমার সেলফ গিভেন অ্যানালাইসিস, কেমন আমার পরীক্ষা হচ্ছে তার উপর ডিপেন্ড করে কথাটা বলা হচ্ছে। তো আমার এক্সাম সেন্টার টিসিএস গীতবিতান, সেক্টর 5। আমার বহরমপুরে কোনো সেন্টার নেই, তাই আমাকে মোটামুটি 200 কিলোমিটার দূর মিনিমাম এক্সাম দিতে কলকাতাতেই যেতে হয়। তো ওখানেই পরীক্ষা ছিল। আমার সেকেন্ড শিফটে ছিল এক্সাম। তো আজকে দুটো শিফটে হয়েছে, একটা মর্নিং শিফট, একটা নুন। তো একটা ছিল রিপোর্টিং টাইম 8টা থেকে, একটা রিপোর্টিং টাইম ছিল 10টা 30 থেকে। তো আমার এই শিফটে এক্সাম পড়েছিল। তো অ্যাটেম্পটা আপনারা অনেকে জানতে চাইছেন, তো আমি অ্যাটেম্পটা বলে দিই। তো আমি ইংলিশে অ্যাটেম্প্ট করেছি, আমি সেকশন ওয়াইজই বলি। ইংরেজিতে কী ছিল, তো ইংরাজিতে আরসি ছিল প্রায় 9 থেকে 10টা কোশ্চেন। আমি মাত্র 3-4টে কোশ্চেন করেছি এখানটায়। নেক্সট প্যারাজাম্বল ছিল 6টা। তো আমি সেখানে মাত্র দুটো অ্যান্সার করেছি, 1 আর 2। আর নেক্সট ছিল ক্লোজ টেস্ট, যেটা ছিল 6টা, আমি 6টায় করেছি। নেক্সট ছিল ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, মানে ACD ABCD, মানে ওয়ার্ড রিপ্লেসমেন্ট করে যেটাকে করা যায়, মানে চেঞ্জ করে সোয়াপ করে, ওয়ার্ড সোয়াপ করে, পাতি কথায় ওয়ার্ড সোয়াপ যেটা, এটার 5টা কোশ্চেন ছিল, এটা আমি পুরোটাই করেছি। নেক্সট কানেক্টার ছিল, কানেক্টারের একটা কোশ্চেন ছিল। নেক্সট ছিল আমাদের ফ্রেজ রিপ্লেসমেন্ট, ফ্রেজ রিপ্লেসমেন্ট ছিল প্রায় 4টে মতো, 4টে থেকে 5টা। নেক্সট আমাদের ছিল সিঙ্গেল এরর, মানে সেন্টেন্স এরর, মানে যেটা কনভেনশনাল এরর না, সেন্টেন্স এরর, যেটা আপনারা ব্যাংকিং যারা দিচ্ছেন তারা সেন্টেন্স এরর কোনটাকে বলছে সেটা বুঝতে পারবেন। এবং এছাড়াও দিয়েছিল আমাদের ম্যাচ দ্য কলম, এটাতেও 3-4টে কোশ্চেন ছিল। মানে ইংরেজিতে হেন কোনো জিনিস ছিল না যে প্যাটার্ন থেকে কোশ্চেন দেয়নি। আপনারা দেখুন 1 2 3 4 5 6 7 8 ধরনের জিনিস ছিল, অতএব সব কিছুকেই টাচ করেছিল। তো ইংরাজিতে আমার টোটাল অ্যাটেম্প্ট হচ্ছে 29। আমি এর বেশি একটা অ্যাটেম্প্ট করিনি। কিছুটা ভুল হতেই পারে অবশ্যই, কিন্তু আমি যতটা পেরেছি অ্যাকুরেসি রেখে অ্যাটেম্প করার চেষ্টা করেছি। তো নেক্সট আমাদের সেকশন ছিল কোয়ান্ট। তো কোয়ান্টে আমি বলি সিম্পলিফিকেশান ছিল প্রায় 9-10-এর বেশি ছিল, 10 থেকে 12টা ছিল, মিথ্যা কথা বলবো না, আমার 10টাই ছিল, মেবি 10টাই ছিল। আর মিসিং নাম্বার সিরিজ ছিল, প্যাটার্নটা অনেক ইজি ছিল, +1 -4 +9 -16 +25 এই প্যাটার্নে, *2 +1 *2 -1 এরকম টাইপের, *2 *3 *4 *5 এরকম টাইপের প্যাটার্ন, মানে বিভিন্ন রকম প্যাটার্নের ছিল যেটা করা যায়। আর
সিম্পলিফিকেশনগুলো মোটামুটি ইজি ছিল বলবো আমি। এটা 5টা কোশ্চেন ছিল। নেক্সট একটা ডিআই ছিল, মানে সিঙ্গেল কলাম ডিআই ছিল, মানে কিছুই ছিল না, বার গ্রাফের জাস্ট একটা 4টে জায়গার 4টে বার এরকম দিয়ে দিয়েছিল। তো এই 4টে কোশ্চেনের ওপর থেকে তাদের সেলস ছিল, আর প্রতিটা ঘরকে 5টা ঘরে ভাগ করেছিল, মানে 20 করে স্কেল ছিল এটাই। তো এটাতে 5টা কোশ্চেন ছিল, এই অ্যাড, সামেশন, রেশিও, ডিফারেন্স, অ্যাভারেজ, এই কোশ্চেনই ছিল। এটাও 5টা ছিল। আর অ্যারিথমেটিক ছিল বাকি, যেটাতে 10টা মতো কোশ্চেন ছিল, মানে সব রকমই টাচ করেছিল। প্রফিট অ্যান্ড লস, বোট স্ট্রিম, ট্রেন, নেক্সট হচ্ছে এসসিআই একটা কোশ্চেন ছিল, নেক্সট হচ্ছে এমপিসিপির কোশ্চেন ছিল, আর কি ছিল মেনসুরেশনের ছিল, এরিয়া দিয়ে একটা মেনসুরেশন ছিল। আর পার্টনারশিপ ছিল, 1 2 3 4 5 6 7 8, মোটামুটি সব রকমই প্যাটার্ন ছিল, কোনো বাদ দেয়নি। তো এখান থেকে 10টা কোশ্চেন মতো ছিল, 10টা কি 9টা এরকম ছিল, আর এখানে হয়তো 11টা হতে পারে। তো কোয়ান্টে আমার অ্যাটেম্প্ট 30, মানে হেনো ছেলে নাই যারা কোয়ান্টে 30 করেনি, এবং তারপর মোটামুটি আমার 3-4 মিনিট পড়েছিল টাইম, ঠিক আছে। তো এরপর আছে রিজনিংয়ে। তো রিজনিংয়ে 2টো পাজল ছিল, একটা ছিল সার্কেল, যেটাতে 8জন লোক ছিল ইনসাইড অবশ্যই। একটা ছিল বক্স কনসেপ্ট, যেটাকে বলে, ওটাতে 7 বক্স ছিল, মানে 7 পার্সন ছিল, মানে বক্স বেশি, 7 বক্সের ব্যাপারটা ছিল। নেক্সট ব্লাড রিলেশন ছিল, যেটা কোয়াইট ইজি বলবো, মানে ব্লাড রিলেশন একটু ফাঁসাতে পারতো চাইলে। 3টে কোশ্চেন ছিল। নেক্সট আমাদের কোনো সিলক্স ছিল না, আমাদের ইনইকুয়ালিটি ছিল, যেটাতে 4টে কোশ্চেন ছিল। নেক্সট আমাদের ওই একটা ছিল লেটার সিরিজ, মানে 3 লেটার, মানে 3 2 1 4 5 6 এরকম 5টা লেটারের, মানে 5টা টোটাল হবে, মানে 5টা, মানে 3টে লেটার দিয়ে 5টা নাম্বার, 5 নাম্বারের, এটা 5টা নাম্বার ছিল কোশ্চেন। নেক্সট একটা মিক্সড সিরিজ ছিল, এটা তো 5টা কোশ্চেন ছিল, 5 5 10 14 3 17 আর 5 22 আর 5 27। এরপর আমাদের কোশ্চেন ছিল একটা ওই আমাদের কোনটা মানে সামথিং করে, মানে অ্যালফাবেটিক্যালি, মানে ডিক্রিজিং অর্ডারে সাজাই, যদি আমরা সাজাই, মানে তাহলে কোনটা চেঞ্জেস হচ্ছে, কোনটা চেঞ্জ হবে না বা চেঞ্জেস হবে না, এরকম টাইপের মিসলেনিয়াস একটা ছিল। একটা পেয়ার ফরমেশন ছিল, যার পেয়ারের উত্তর 2 হয়েছিল, এবং একটা ওয়ার্ড ফরমেশন ছিল, যে ওয়ার্ড ফরমেশনে হিন্ট অ্যান্ড থিন, এই 2টো হচ্ছিল। দ্যাট ইজ ওয়াই হ্যাজ অ্যান্সার হবে। এই আমি তো পুরোটা বলে, দেখুন 5 5 10 3 13 হচ্ছে 17 আর 5 17 5 22 আর 27, আর 3টে মিসলেনিয়াস, যেটা বলার ছিল পুরোটাই বলে দেওয়া। তো রিজনিংয়েও আমার 30 অ্যাটেম্প্ট হয়েছে, এবং এই পাজলটাতে আমি একটুখানি ভুল করেছিলাম, একটা রাইট টু দ্য ছিল, আমি ওটাকে লেফট পড়েছিলাম, মানে লেফট ছিল রাইট পড়েছিলাম, যার জন্য আমি একটু ফেঁসেছি। তবুও আমার প্রায় 2.5 মিনিটের ওপর রিজনিংয়ে পড়েছিল, মানে বুঝতেই পারছেন যে ব্যাপারটা কি, মানে কোশ্চেন ইজি বলবো। তো আমি যদি টোটাল অ্যাটেম্প্ট আমার বলা হয়, তো ইংলিশে আমার 29, ম্যাথসে আমার 30, রিজনিংয়ে আমার 30, টোটাল 89 অ্যাটেম্প্ট করেছি। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউআরের ভ্যাকান্সি 3টে,
ওবিসি 2টো, এসসি 2টো আর ইডাব্লিউএস 1টা, টোটাল 8টা ভ্যাকান্সি। এবার এই 3 আর 2-এর জন্য আমার লড়াই। এবার আমি জানি না এটাতে কিছু তো দেখুন ভুল হবেই, সবারই ভুল হয়, আমারও কিছু ভুল হবে। তো জানি না কত পাবো, কিন্তু আমার তো ইংরেজিতে একটু ভুল হয়, চেষ্টা করেছি এবার একটু ভুলটা কম করার। ক্লোজ টেস্টে একটু সাবধানে করেছি। ফ্রেজ রিপ্লেসমেন্টগুলোও একটু ঠান্ডা মাথায় ভেবে প্রতিটাতে প্রিপোজিশন আর সেন্টেন্স ওয়াইজ বসিয়ে কোনটার সাথে ম্যাচ খাচ্ছে না এই করেছি। এবার ধরুন যদি এখন মোটামুটি আমার এখানটায় ইংরাজির মধ্যে 29-এর মধ্যে 8টা ভুলে গেল, তো আমি পেলাম 19, তাহলে তো আমার মানে একদমই শেষ, মানে 79 পাবো তখন। এবার ইংরাজির ওপরই পাতিকতা ডিসাইড করছে। ইংরাজিতে ধরুন যদি 5-6টা ভুলও হয়, তাহলে 7.5 বাদ দিলে 22, মানে তখন দেখা গেলো 82 মতো হচ্ছে। ম্যাথ রিজনিং আশা করছি ভুল নেই। তো এটাই হচ্ছে আমার ব্যাপার। এবং অনেকে বলছিল কাট অফ কী হবে, তো কাট অফের ব্যাপারটা বলাটা খুব ট্রিকি, বিভিন্ন স্টেট ওয়াইজ বিভিন্ন রকম কাট অফ হবে। তবে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তো আমার মনে হয় কিন্তু 85-এর প্লাসই কাট অফ যাবে। মানে 85-এর এইটা আমি যদি বলি 85 না, মোর প্রিসাইজলি যদি বলি তো 86 প্লাস, মানে 87 অর 88 এইরকম রেঞ্জে, মানে আরবে এক্সটেন্ডেড যেমন কাট অফ যায়, তো সেই রেঞ্জে আমার মনে হচ্ছে কাট অফ যেতে পারে। এবং ওবিসির ক্ষেত্রেও মনে হচ্ছে এটা আমার 81, 82 এই রেঞ্জেটা কাট অফ মিনিমাম যাওয়া উচিত। এটা ইউআরের জন্য, এটা ওবিসির জন্য। তো আপনাদের কেমন পরীক্ষা হয়েছে তা বলতে পারেন। আমি আমার ভিউটা দিলাম, এবার বাকিটা দেখা যাক কী হচ্ছে। তো মেন্সটা তো পড়া স্টার্ট করতে হবে, কারণ 12ই এপ্রিল মেন্স, এবং তার মধ্যে আমার অলরেডি গ্রুপ সি, গ্রুপ ডি পশ্চিমবঙ্গের আছে। তার মধ্যে এনটিপিসির ডেটটাও বলে দেওয়া হয়েছে যে 16 থেকে 27 মার্চের মধ্যে এনটিপিসির প্রিলিমস হবে। তো গ্রুপ ডিটা আমি আশাও করছি না, কারণ গ্রুপ ডিতে আমার মার্কস অনেকটাই কম হয়েছে। এটা যদি 76 মতো হতো তাহলে হয়তো একটা চান্সেস থাকতো, বাট 66.69 মানে 67 মার্কসে কোনো মতেই হবে না, যেখানে আমার শিফটটা মোটামুটি ইজি শিফটের মধ্যেই বলা হচ্ছে। তো দেখা যাক কী হচ্ছে। নতুন আপকামিং এক্সাম যদি আসে সেটা সম্বন্ধে কথা বলা হবে। তো আপনারা যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন তারা আপনার অ্যাটেম্পটা আমার কমেন্ট সেকশানে বলতে পারেন। তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।